হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা ক্র্যাক করতে পারোনি তাদের কিছু কেরিয়ার অপরচুনিটির বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা স্টুডেন্ট আছো কোন কোন এক্সামিনেশান তোমরা দিতে পারবে। তো আজকে আমি আলোচনা করব স্কুলের বা এডুকেশনাল সিস্টেমের সঙ্গে রিলেটেড আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামিনেশান এবং সেটা হচ্ছে স্কুল এসআই রিক্রুটমেন্ট এক্সামিনেশান, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল এসআই রিক্রুটমেন্ট গাইড। তো স্কুল এসআইদের জেনারেল কাজটা কি? দেখো, এসআই এর আন্ডারে কিছু হাই স্কুল থাকে, প্রাইমারি স্কুল থাকে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নন গভর্নমেন্ট স্কুল থাকে কোনো একটা ব্লকের বা কোনো একটা এরিয়ার। তাহলে হেডমাস্টার যে কাজ করেন এসআই এর থ্রু দিয়ে কাজ করেন এবং এসআই এর সঙ্গে কানেকশান থাকে এডিআই এবং তার সঙ্গে সঙ্গে ডিআই এর। তাহলে ডিআই এবং এডিআই এর সঙ্গে কানেকশান হেডমাস্টারকে করিয়ে দেন কে? এসআই। ঠিক আছে, তাহলে এসআই এর দায়িত্ব কিন্তু অনেক। এবং তোমরা যারা প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সে বা অন্যান্য সাবজেক্টে তোমরা যারা পড়াশোনা করেছো কিন্তু এসএসসি এক্সামিনেশান তোমরা ক্র্যাক করতে পারোনি, এতদিন ধরে বিগত 7 থেকে 8 মাস ধরে প্রচুর পড়াশোনা করেছো, প্রচুর পরিশ্রম করেছো, কিন্তু তোমরা যারা ক্র্যাক করতে পারোনি তোমরা প্রচণ্ড হতাশ হয়ে আছো যে তোমাদের লাইফে কী হবে। এবং সেই জন্যই বলছি যে আশাহত হইও না, কোনো পড়া কখনো বিফলে যায় না, এটা আমি সবসময় বিশ্বাস করি এবং তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই কিন্তু এটাই ঘটবে। এবং দেখবে যে তুমি যদি এসআই এক্সামিনেশান ক্র্যাক করো তাহলে তুমি দেখবে যে তুমি এইচএমের উপরে চলে গেছো। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে হতাশ হয়ে না, মনে জোর রাখো এবং সামনে আরও যা পরীক্ষা আছে একটু খবর রাখো, গুগলে একটু খবর রাখো, নিশ্চয়ই কোনো না কোনো অপরচুনিটি তোমরা পেয়ে যাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ভারতবর্ষের তো শুধুমাত্র একটা এক্সামিনেশান হয় না যে এসএসসি এক্সামিনেশান ছাড়াও কিন্তু আরও অনেক এক্সামিনেশান হতে পারে। তাহলে এসআই দেখো, প্রেস্টিজিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ রোল ইন দ্য এডুকেশন সেক্টর। তো এসআই যারা তারা প্রধানত অ্যাডমিনিস্ট্রেটিভ ভূমিকা পালন করেন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ভূমিকা মানে হচ্ছে জেনারেলি পাবলিকের সঙ্গে ডিলিং করা। যেমন যেটা বলছিলাম যে ডিআই এবং এডিআইয়ের সঙ্গে হেডমাস্টারের কানেকশান করিয়ে দেন, তার সঙ্গে সঙ্গে হেডমাস্টার যখন কোনো ইনফরমেশান দেন সেটা এসআই এর থ্রু দিয়ে ডিআই এডিআইতে যায়। তো এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তাকে করতে হয়, হয়তো তাকে পড়াতে হয় না কিন্তু এরকম কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তাকে করতে হয়। এবং রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এসআই এর যে এক্সামিনেশান সেটা কে নেয়? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটাই হচ্ছে রিক্রুটমেন্ট অথরিটি। ঠিক আছে, তো কারা প্রধানত এলিজেবল, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে স্যালারি কেমন, এই সব কিছু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এক্সামিনেশান ফরম্যাট এবং তার সঙ্গে সঙ্গে এক্সামিনেশান যে হবে তার স্ট্রাকচার, মানে এক্সামিনেশান প্যাটার্ন, সিম্পলি যেটা বলবো তো সেটা হচ্ছে এক্সামিনেশান প্যাটার্ন। দেখো, এটা প্রধানত 2 স্টেজেস প্রসেস, মানে এই যে এক্সামিনেশান যেটা হয় এসআই রিক্রুটমেন্টের এক্সামিনেশান 2টো স্টেজে হয়। Candidates must clear a rigorous written examination followed by a personality test and interview. ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো প্রধানত তোমাদের একটা রিটেন এক্সামিনেশান ক্র্যাক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ দিতে হবে। তাহলে 2টো ফেজে প্রধানত তোমাদেরকে এক্সামিনেশান দিতে হবে, একটা রিটেন এক্সামিনেশান এবং আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো রিটেন এক্সামিনেশানের ডিটেলসটা তাহলে কি? দেখো, 100 MCQ থাকবে, তার মানে এসআই এক্সামিনেশানে এসআই এর যারা পরীক্ষা দেবে তো তাদের ক্ষেত্রে 100টা কোয়েশ্চেন্স দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্নের 2 মার্কস থাকে। তাহলে টোটাল 200 মার্কসের প্রধানত পরীক্ষা হবে। কত মার্কসের পরীক্ষা হবে? 200 মার্কসের। ডিউরেশন কত? মাত্র 1.5 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং অ্যাপ্লাইস। ঠিক আছে, তাহলে রিটেন এক্সামিনেশানে যারা যারা ক্র্যাক করবে তাদের ইন্টারভিউ হবে। মনে হচ্ছে না যে এসএসসি এক্সামিনেশানের থেকেও সহজ? একদম ঠিক তাই। ঠিক আছে, এসএসসিতে যেমন একটা হিউজ চাপ ছিল, প্রচুর ক্যান্ডিডেট ছিল, তো এসআই প্রধানত অনেকেই এই এক্সামিনেশান দেয় না। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এর জন্যও তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। 100 MCQ থাকবে এবং প্রত্যেকটা MCQতে 2 মার্কস থাকবে এবং ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টার এক্সামিনেশান এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, এটা মাথায় রাখবে। এবার দেখো, সিলেবাস পার্ট এ, দ্যাট ইজ দ্য এডুকেশন। ঠিক আছে, মানে কিসের ওপর প্রধানত পরীক্ষা প্রধানত হয়? দেখো, সিলেবাস পার্ট এ যেমন বিভিন্ন রকমের সিলেবাস আছে, যেমন পার্ট এ যেমন এডুকেশন। দেখো, ফাউন্ডেশন এডুকেশনাল স্টাডিজ, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স অফ এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে এই যে রিটেন এক্সামিনেশান হচ্ছে তার সিলেবাস একটু তোমাদের সঙ্গে আলোচনা করছে, যেমন এডুকেশনাল স্টাডি, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স ইত্যাদি সম্পর্কে এক্ষেত্রে কোয়েশ্চেন্স করা হয়।
রিসার্চ এবং কারিকুলাম, দেখো টিচার এডুকেশন মডেলস, কারিকুলাম স্টাডি অ্যান্ড দ্য রিসার্চ মেথোডোলজি, কারণ এসআইকে পরীক্ষা সম্পর্কে কিন্তু তাকে জানতে হয়, এমনকি মাধ্যমিক এইচএস এক্সামিনেশান যে কন্ডাক্টেড হচ্ছে এসআই এর আন্ডারেই প্রধানত এই এক্সামিনেশানগুলো হয়। এডুকেশনাল ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড দ্য স্পেশালাইজড ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ বিএডের যে সমস্ত টপিক তোমরা পড়াশোনা করেছো তো সেই সমস্ত টপিকগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে দেখো সিলেবাস পার্ট বি, যেটা হচ্ছে জেনারেল সায়েন্স এবং ম্যাথ, অর্থাৎ জেনারেল সায়েন্স এবং ম্যাথ থেকেও প্রধানত বিভিন্ন প্রশ্ন করা হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখবে যে আমি তোমাদের বিএডের ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন নোট তোমাদেরকে দিয়েছিলাম, তো সেই নোটসেই কিন্তু এই সিলেবাস অনেকটা কভার হয়ে যাবে, অর্থাৎ এসআই রিক্রুটমেন্টের অনেক কিছু সিলেবাসের অনেকটা পোর্শন তোমাদের কভার হয়ে যাবে, এগুলোও কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে জেনারেল স্টাডিজ আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জেনারেল সায়েন্স আছে, স্পোর্টস আছে, কালচার আছে এবং ন্যাশনাল ইভেন্ট আছে, মানে 200 মার্কসের যে এক্সামিনেশন হবে তার সিলেবাস বলছে। এরিথমেটিক আছে, মানে সেকেন্ডারি লেভেলে প্রধানত এরিথমেটিক থেকে প্রশ্ন করা হয়, যেমন বিভিন্ন পার্সেন্টেজের পরীক্ষা, মানে পার্সেন্টেজ অঙ্ক দেওয়া হবে, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ইন্টারেস্ট, এগুলো থেকে প্রধানত প্রশ্ন করা হয়। ডেটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অফ দ্য বার গ্রাফ, পাই চার্ট অ্যান্ড দ্য পিক্টোরিয়াল ডেটা রিপ্রেজেন্টেশন, তো এরকম বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন এসআইয়ের এক্সামিনেশনে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে পরে আসছি, স্যালারি, বেতন ইত্যাদিতে আমি পরে আসছি। এবার দেখো এসআইএ প্রধানত কাজটা কি করতে হয়, মানে এসআই প্রধানত কি কাজ করেন, একাডেমিক ওভারসাইট কি, দেখো স্কুল ইনফেকশন, অর্থাৎ স্কুলে যে সমস্ত ইন্সপেকশন যেগুলো হয়, তো রেগুলার সুপারভিশন অফ দ্য স্কুল ফ্রম দ্য প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, তার মানে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি যে বিভিন্ন স্কুলে প্রধানত যে এক্ষেত্রে যে ইন্সপেকশন হয় সেগুলো সব প্রধানত এসআই করেন, ইনক্লুডিং দ্য এসএসকে এবং এমএসকে টু এনসিওর দ্য কারিকুলাম কমপ্লায়েন্সেস, অর্থাৎ স্কুল ঠিকঠাকভাবে চলছে কিনা, তার কারিকুলাম, সিলেবাস ইত্যাদি ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা, এই সমস্ত দেখার জন্য প্রধানত ইন্সপেকশন করেন। এবং এক্সাম ম্যানেজমেন্ট, অ্যাক্টিং অ্যাজ অফিসার ইনচার্জ ফর দ্য বোর্ড এক্সাম, যেমন মাধ্যমিক যেটা তোমাদেরকে বলছিলাম, মাধ্যমিক এবং এইচএসের প্রধানত বোর্ড ইনচার্জ হিসেবে তারা কাজ করেন। অ্যান্ড দ্য স্কলারশিপ এক্সাম লাইক দ্য এনটিএসি অ্যান্ড দ্য এনএমএমএসি, অর্থাৎ বিভিন্ন স্কলারশিপ এক্সামিনেশানও কিন্তু তার আন্ডারেই নিয়ন্ত্রিত হয়। তো এরকম বিভিন্ন রকমের কাজ প্রধানত এসআইকে করতে হয়। এবার একটু স্যালারির ক্ষেত্রে চলে আসি, দেখো একটু স্যালারি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এক্ষেত্রে স্যালারি অ্যান্ড দ্য পে স্ট্রাকচার, তো এক্ষেত্রে ইনিশিয়াল যে বেসিক পে আছে 39,900 এবং গ্রস স্যালারি অন্তত 69,530 টাকা, মানে গ্রস টোটাল স্যালারি অন্তত এখনও 70,000 টাকা। এবং ক্যাটাগরি স্ট্যান্ডার্ড দ্য লেভেল 14 দ্য 7th সিপিসি রূপা 2019 অনুযায়ী তারা প্রধানত লেভেল 14-এর মধ্যে পড়ে। এগুলো জাস্ট চাকরি পাওয়ার পরে এগুলো ভাববে, তবু আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তো এই অংশটা। এবং ডিএ থাকবে, দেখো গভর্নমেন্ট অ্যালাওয়েন্সেস কিছু থাকবে, যেমন ডিএ থাকবে এক্ষেত্রে এস্টিমেটেড অ্যাট 46% অফ দ্য বেসিক পে, তাহলে বেসিকের 46% অ্যাজ অফ 2025। হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস থাকবে, ঠিক আছে, 24% আরবান, 18% মিউনিসিপ্যাল ইত্যাদি। এবং মেডিকেল অ্যালাওয়েন্সেস থাকবে ফিক্সড মান্থলি বেনিফিট অফ ₹500, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের যেটা প্রধানত মেডিকেল অ্যালাওয়েন্সেস 500 টাকা। তো এসআইদের ক্ষেত্রেও সেটা থাকে। ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্সেস থাকে 1000 থেকে 2000 ডিপেন্ডিং অন দ্য লোকেশন। ঠিক আছে, তো এগুলোই প্রধানত এসআইয়ের প্রধানত তাদের সুযোগ সুবিধা এবং কী কী কাজ করতে হয় এসআইকে, তো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে যেটা বলছিলাম যে তোমরা এসআই এক্সামিনেশানের জন্যও কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে। এবং এসআই এক্সামিনেশানের প্রিপারেশানের সিলেবাস দেখো পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে বিভক্ত, আবার বলে দিচ্ছি। যেমন পার্ট বিতে আছে জেনারেল স্টাডিজ আছে, এরিথমেটিক আছে এবং ডেটা অ্যানালাইসিস আছে। আর পার্ট এতে যেটা আছে তো বিভিন্ন রকম বিএডের যে সমস্ত বিভিন্ন অংশগুলো আছে তো সেগুলো প্রধানত পার্ট এতে আছে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। তো এরকম টাইপের প্রধানত এক্সাম প্যাটার্ন জেনারেলি হয় এবং 200 মার্কসের এক্সামিনেশান হয় এবং 100 কোয়েশ্চেন্স থাকে। এবং এই এক্সামিনেশানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো তোমরা কিন্তু এসআই এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নিতে পারো। আবার বলছি, যারা এসএলএসটি এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি তোমরা হতাশ হয় না। আরও কিছু কিছু এক্সামিনেশান তোমাদের সামনে আছে, তোমাদের যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তোমরা যা পড়াশোনা করেছো, তো এক্ষেত্রে আরও কিছু কিছু এক্সামিনেশান তোমাদের সামনে আছে। তো সেগুলো একটু খবর রাখো, খোঁজ খবর রাখো, সেগুলো প্রিপারেশান নাও। জীবনে তো একটা এক্সামিনেশান দেওয়ার জন্য তুমি জন্মাওনি,
তাহলে অনেকেই আছেন যারা ভালো ভালো পোস্টে চাকরি করেন, সম্মানজনক পোস্টে, অ্যাসিস্ট্যান্ট টিচারের থেকেও যারা অনেক ভালো পোস্টে যারা চাকরি করেন। তো সেই হিসাবে তোমাদেরকে বলবো যে তোমাদের যেরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটাকে কাজে লাগাও, এবং যে এক্সামিনেশানগুলোর কথা বলছি একটু তোমরা খোঁজ খবর রাখো, গুগলে একটু তোমরা সার্চ করো, তোমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে ইনফরমেশান পেয়ে যাবে এবং সেই অনুযায়ী প্রিপারেশান নাও। দেখো, জীবনটা একটা যুদ্ধের মতো। তুমি যদি হতাশ হয়ে যাও তো হতাশ হয়ে ভেঙে পড়ার মতো নয়। তোমরা পড়াশোনা করেছো, তোমরা আর অন্য কোনো কাজ করতে পারবে না, মানে এই যে হাতের কাজ, কোনো দোকান খুলে বসা, তো এই জিনিসগুলো করাটা একটু তোমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হবে। তো সেই জন্য বলছি যে পড়াশোনা করেছো, প্রিপারেশান নাও, 2-1 বছর তোমরা সময় নাও বা 2-3 বছর সময় নাও। যারা ফ্রেশার্স আছো তাদের ক্ষেত্রে বলছি যে 2-3 বছর তোমরা সময় নাও, একটু প্রিপারেশান নাও, দেখবে যে নিশ্চয়ই ভালো কোনো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি সবসময় আশায় থাকি, মানে আমি সবসময় ভাবি যে জীবনে ভালো কিছু ঘটবে, এবং আমি তোমাদেরকে বলবো যে এরকম একটা পজিটিভ অ্যাটিটিউড রাখো যে এসএসসি এক্সামিনেশান তুমি ক্র্যাক করতে পারোনি মানে তুমি যে একদম অন্ধকারে তোমার জীবন চলে গেছে এরকম নয়। অ্যাকচুয়ালি লাইফ মানে আলো। তোমার জীবনে নিশ্চয়ই ভালো কিছু এসে তোমার লাইফকে নিশ্চয়ই আলোকিত করবে। তো এই আশাই আমি রাখি। আবার বলছি, তোমরা হতাশ হয়ে না। যারা এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি, টিচাররা প্রধানত তাদের কথাই বলে যারা সফল হয়। সবসময় এটা বিশ্বাস করি যে যারা এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি তাদেরও মেধা কোনো অংশে কম নয়। অ্যাকচুয়ালি ওয়ান ডে এক্সামিনেশান অনেকটা লাকের ওপর ডিপেন্ড করে। অনেক সময় তোমার শরীর খারাপ হতে পারে বা কিছু সিচুয়েশানের জন্য হয়তো তুমি কোনো প্রশ্নের উত্তর ভুল করে দিয়ে আসতে পারো, এবং সেই কারণের জন্য হয়তো তুমি এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারোনি, কিন্তু তার মানে তোমার নলেজ কোনো অংশে কম নয়। এবং তোমার নলেজের প্রতি আস্থা রাখো, তোমার নিজের প্রতি আস্থা রাখো। আরও যে সমস্ত এক্সামিনেশান আছে এই সমস্ত এক্সামিনেশানগুলোর প্রতি আস্থা রাখো, প্রিপারেশান নাও, নিশ্চয়ই তোমার লাইফে ভালো কিছু হবে। অন্তত আমি বিশ্বাস করি যে এসএসসি এক্সামিনেশানের থেকেও ভালো কিছু তোমার লাইফে নিশ্চয়ই অপেক্ষা করে আছে। এবং কোনো পড়াই কখনো বিফলে যায়নি, এটা আমি সবসময় বারবার বলি। এতদিন তুমি যে পড়াশোনা করে এসেছো, এই যে 5 থেকে 6 মাস, এটাকে কোনো না কোনো জায়গায় একটা কাজে লাগানোর চেষ্টা করো। তো এরকম যদি একটা চেষ্টা করো, নিরন্তর চেষ্টা করতে করতে নিশ্চয়ই তুমি 2-1 বছরের মধ্যে তুমি কোনো না কোনো সাফল্য পাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমি আলোচনা করব WBCS এক্সামিনেশান নিয়ে, অর্থাৎ WBCS এক্সামিনেশানের এলিজিবল ক্রাইটেরিয়া কী, তার সঙ্গে সঙ্গে তার সিলেবাস যেমন হিউজ, তো সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব পরের দিন। তাহলে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই যে হতাশ হয়ে আছো নিশ্চয়ই তোমাদের হতাশা কিছুটা কাটবে। তার সাথে তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই আমার চ্যানেল নিয়মিত ফলো করো, কারণ বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় এবার নতুনভাবে আমি একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত আলোচনা করব, এবং যে সমস্ত আলোচনাগুলো তোমাদের যে কোনো রকমের এক্সামিনেশানে হেল্প করবে। সেটা হতে পারে কোনো এইচএসের স্টুডেন্ট বা হায়ার সেকেন্ডারি লেভেলের কোনো স্টুডেন্ট যদি দেখে, তো তার ক্ষেত্রে যেমন উপকারে লাগবে, তার সঙ্গে সঙ্গে যারা বিএসসি পড়ছে, যারা এমএসসি পড়ছে, যারা ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছে, সিএসআই আর নেটের জন্য প্রিপারেশান নিচ্ছে, সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টসরাই কিন্তু আমার চ্যানেল থেকে বেনিফিটেড হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।